হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পনির কিভাবে বাড়িতে দোকানের মতো পিস পিস করে করা যায়। অনেকেই পনির বাড়িতে দোকানের মতো করতে পারে না, আর আজকে আমি সেটাই করে দেখাবো। তার জন্য আমি ওখানে 2 কেজি দুধ নিয়েছি, আর এই দেখো দুধটা আমি কড়াইতে জাল দিতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কেজি দুধের পনির করব। আমাদের তো ঘরেরই দুধ, তাই আমি এখানে বাড়িতেই পনির তৈরি করি। আমাদের যখনই পনিরের তরকারি হয় আমরা বাড়িতেই এভাবে পনির তৈরি করে তরকারি করি। যেহেতু আমাদের বাড়িতেই দুধ আছে, তো কেন বাইরে ফালতু কিনতে যাব। আর এই দেখো 2 কেজি দুধটা আমি জাল দিতে বসিয়েও দিয়েছি। এবার এই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে ফোটাবো, তাই একটু ফুটতে দেবো। আমি গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে ফুটুক, তারপরে আমি ছানাটা কাটাবো। এই দেখো দুধটা অনেকটা ফুটে এসেছে, তবে আরেকটু ফোটাবো। আর এই দেখো এই যে এই ছানা কাটানোর পাউডার, এটা দিয়ে আমি ছানাটা কাটাবো। এই দেখো দুধটা ফুটে গেছে। এবার আমি ছানা কাটানোর পাউডারটা দিয়ে আস্তে আস্তে করে ছানাটা কাটিয়ে নেব। এই দেখো আমি ছানা কাটানোর পাউডারটা দিয়ে একটুখানি নাড়লাম, আর ছানাটা কেটে গেল, আর ছানাগুলো কেটে গেল, আর জলটা বেরিয়ে গেল। এবার আমি এটাকে ভালো করে একটু ছেঁকে নেব। আসলে পনির তৈরি করতে গেলে না, কি বলো তো, জাঁকটা ভালো করে দিতে হয়। জাঁকটা ভালো করে দিলেই পিস পিস করে পনিরগুলো কাটা যাবে। আর এই দেখো আমি পনিরের জলটা ছেঁকে নিয়েছি একটা কাপড়ের মধ্যে। এবার আমি জাঁক দিতে বসাবো। আর এই দেখো ছানাটাকে আমি জাঁক দিতে বসিয়ে দিয়েছি। একটা থালার ওপর আমি ছানাটাকে দিয়েছি জাঁক দিতে। তারপরে এই যে ভারী জলটা আমি বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে যে ছানা কাটিয়ে যে জলটা বেরিয়েছিল সেই জলটা, এটা আমি ফেলে দেব। এবার দরকার আমার শুধু 1 বোতল ফ্রিজের জল। এই দেখো এই বোতলের ফ্রিজের জলটা আমি নিয়ে এসেছি। এবার এই জলটা দিয়ে আমাকে কাজ করতে হবে। আর এই দেখো আমি ছানাটা থেকে বার করে নিয়েছি। এবার আমি এইটার ওপরে ফ্রিজের জল ঢালবো, দিয়ে ফ্রিজের জল ঢেলে আমি 10-15 মিনিট রেখে দেব। আর এই দেখো আমি ছানাটার ওপর ফ্রিজের জল ঢালতে শুরু করেছি। ছানাটাকে আমি এমনভাবেই ভিজিয়ে রাখবো যেন ছানাটা ডুবে থাকে জলেতে। এবার এইটা ঠান্ডা জলেতে 10-15 মিনিট যেন ডুবে থাকে সেরকমই আমি রেখে দিয়েছি। ছানাটাকে পুরো ডুবিয়ে দিয়েছি। এবার আমি ছানাটাকে তুলে নিলাম। এই দেখো এবার আমি পিস পিস করে ছানাটাকে কেটে নেব। কি সুন্দর লাগছে দেখো দেখতে। এবার আমি সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নেব। এই যে ছানা হয়েছে, এটাই আমাদের 2-3 দিন তরকারি করা যাবে পনিরের। এই দেখো কি সুন্দর দোকানের মতো পনির হয়ে গেছে ঝরঝরে। তোমরাও কি এইভাবে পনির বাড়িতে তৈরি করো? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এবার আমি এইগুলো টিফিন কৌটোয় ভরে ফ্রিজে রেখে দেব। আমাদের যখন দরকার পনিরের তরকারি করে নেওয়া যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটি করে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। তা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।